আপনি লাইফে ফার্স্ট টাইমের জন্য ইন্টারভিউ ফেস করতে গেছেন। ইন্টারভিউ লাস্টে যখন আপনাকে জিজ্ঞেস করা হলো যে হোয়াট ইজ ইউর এক্সপেক্টেড স্যালারি, তখন আপনি একটু নার্ভাস হয়ে গেলেন। আপনি চিন্তা করলেন যে যদি আমি একটা অ্যামাউন্ট বলে ফেলি, সেটা যদি অন্যদের থেকে আবার বেশি হয়ে যায়, তারা যদি আমাকে বাদ দিয়ে দেয়, তো তাহলে এটা ওনাদের উপরই ছেড়ে দিই, এটাই বোধহয় বেটার হয়। তা আপনি বললেন যে আপনাদের কোম্পানি বাজেট অনুযায়ী আমাকে দিবেন। তখনই কিন্তু একটা চান্স পেয়ে যায় যে আপনাকে বেশ কম স্যালারি অফার করার। বাংলাদেশি কনটেক্সটে আসলে এই জিনিসটা কেন ঘটে? কারণ হচ্ছে বাংলাদেশিরা নর্মালি স্যালারি নিয়ে ডিসকাশন করতে একটু আনকমফোর্টেবল ফিল করে। আর দ্বিতীয়ত হচ্ছে মার্কেট রিসার্চটা থাকে না যে আসলে বেঞ্চমার্ক বা স্ট্যান্ডার্ড স্যালারি আসলে এই পজিশনের জন্য কত চাওয়া উচিত, অন্য কোম্পানিগুলো কীরকম দিচ্ছে, এই জিনিসটাও থাকে না। গ্লোবাল ফ্রেশ গ্র্যাজুয়েটের দিকে যদি আপনি তাকান, তাহলে দেখবেন তারা আগে থেকেই যে কোনো ইন্টারভিউ ফেস করার আগে মার্কেট রিসার্চটা খুব ভালোভাবে করে নেয় যে মার্কেটের বেঞ্চমার্কটা আসলে কী, এবং খুব কনফিডেন্টলি নিজেদের এক্সপেক্টেড স্যালারিটা ইন্টারভিউ বোর্ডকে প্রেজেন্ট করতে পারে। সো স্যালারি কোশ্চেনে একদমই প্যানিকড হবেন না। আপনার মার্কেট রিসার্চ প্লাস আপনার কনফিডেন্স দিয়ে কোশ্চেনটাকে প্রপারলি ডিল করুন।